হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি। চলুন দেখে নেই মূল প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটি নিয়েছি, তারপর দিচ্ছি 2 কাপ পোলাওয়ের চাল, দিচ্ছি হাফ কাপ মসুর ডাল, আর দিব হাফ কাপ মুগ ডাল। আর ডালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। আর ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একদম কম করে রাখবেন, তা না হলে খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে আসবে। আর ভাজতে ভাজতে দেখবেন মসুর ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গিয়েছে। মসুর ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিচ্ছি। তারপর বাটিতে ঢেলে দিয়েছি। এখন দিব পানি, আর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন দিচ্ছি 2টা দারুচিনি, 3টা এলাচ, আর দিচ্ছি 2টা তেজপাতা। তারপর কিছুক্ষণ ভেজে নিব। এখন দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন হালকা সফট হয়ে আসবে, তখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব, তাহলে আদা রসুন বাটার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা থাকবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিব অল্প একটু পানি। আর পানিটা দেওয়ার কারণ হলো মশলা দিলে আর পুড়ে যাবে না। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর তেলটাও কিন্তু ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে খুব ভালো করে মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি প্রায় 2 মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নিব অল্প আছে। আর এই অবস্থায় ভেজে নিলে ভুনা খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে যাবে না। খুব ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। আর পানি দিব আমি 2 কাপ চাল আর 1 কাপ ডালের জন্য, মানে 3 কাপ হয়েছে।
চাল ডালে মিলিয়ে এখন দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। আর পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিব। তাহলে খুব সুন্দর করে হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর যখন দেখতে পারবেন যে পানিটা একদম চালে ডালে মানে সমান সমান হয়ে এসেছে, এই অবস্থায় আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিব 5-6টা কাঁচামরিচ দিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে এসেছে। এই অবস্থায় আবার আরেকটু নেড়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম কমে রাখবেন। তারপর আবারও আরেকটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা দিয়ে আরেকটু ভালো করে উল্টে পাল্টিয়ে দিব, তাহলে ভুনা খিচুড়িটার সাথে মিশে যাবে। আর এখন উল্টে পাল্টিয়ে নেওয়ার পর আমি ঢেকে কিছুক্ষণ দমে রাখবো। আর এভাবে আমি 6-7 মিনিটের মতো রেখেছিলাম। আর এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর আর কতটা সুন্দর হয়েছে।